আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো ডিমের মালাইকারি। চলো ডিমের মালাইকারির জন্য কি লাগবে দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে ডিম। আমি ডিমকে সিদ্ধ করে রেখেছিলাম। নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। প্রথমে ডিমের মধ্যে আমরা নুন আর হলুদ মিশিয়ে নেব। তারপর আমরা গ্যাসটাকে অন করে ওর উপরে আমরা বসিয়ে দেবো একটা ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হতে দেব। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ নুন মাখানো ডিম। ডিমগুলোকে আমরা একে একে দেওয়ার পর ভালোভাবে ওগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একে একে করে আমরা ওগুলো তুলে নেব। তারপর অন্য একটি কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ এখানে দুটো নিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব ওর মধ্যে তেজপাতা। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমরা মশলাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি এখানে একটা নারকেলই নিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে মোটামুটি ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। তারপর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমরা দেখব। তারপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি টেস্টের জন্য। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে করে গ্রেভিটাকে একটু গায়ে করে নেব। মোটামুটি আমাদের মালাইকারি রেডি। এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার মালাইকারি একদম রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আশা করি ভালোই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।